দর্শক, কানপুর টেস্টের আগে হঠাৎ সাকিব আল হাসান মোটামুটিভাবে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে আসলে হতে পারে তার এটাই শেষ টেস্ট। আর যদি সুযোগ থাকে, নিরাপত্তা ইস্যু সব কিছু মিলে সে যদি মনে করে, বিসিবি যদি মনে করে যে আসলে সর্বোচ্চ নিরাপত্তা বা সব কিছু ঠিকঠাক রেখে তাকে মিরপুরে খেলানো যাবে, তাহলে সাউথ আফ্রিকার সাথে টেস্ট হচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। এবং তিনি কথাও বলেছেন যে টি-20তে আসলে নতুনদের সুযোগ দেওয়ার জন্য তিনি টি-20 থেকে অবসর নিচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে আসলে হঠাৎ করে সাকিব আল হাসান এরকম সিদ্ধান্ত নিলেন, এটা কি সম্প্রতি খুব বেশি সমালোচনা হওয়ার কারণে? তার আসলে এত রাজকীয় একটা ক্যারিয়ার, যদিও আসলে আমাদের যারা সাকিব ফ্যান আছেন বা বাংলাদেশের জন্যই তথা গোটা বিশ্বের জন্য সে ভালো একটা অ্যাসেট ছিল, বাট আসলে লাস্ট 1 বছরের রাজনীতির সাথে আসলে তার যে সম্পৃক্ততা, সেটার কারণে তার আসলে একটা 14-15 বছরের একটা ক্যারিয়ার রাজনীতিতে সংযুক্ত থাকার কারণে 1 বছরেই কীভাবে শেষ হয়ে যেতে পারে, এটা তার একটা নমুনা হয়ে থাকতে পারে। আসলে তিনি আরও হয়তো বা বেশ কিছুদিন সার্ভিস দিতে পারতেন বাংলাদেশ ক্রিকেটের জন্য, কিন্তু এই পলিটিক্সের কারণেই কিন্তু তার আসলে হয়তো বা এরকম আজকে নিরাপত্তা ইস্যু, দুয়োধ্বনি, তারপর মানুষের সমালোচনা, এত কিছু তাকে আর কি শুনতে হচ্ছে। আর আসলে সবসময় জানি সাকিবের মাইন্ড সেট আপ খুবই শক্ত হয়ে থাকে, কিন্তু সে তো আসলে মানুষ। একটা পর্যায়ে আসলে আমার কাছে মনে হয় সে এটা প্রকাশ করবে না, যদিও বলছে কিছু ইন্টারভিউতে যে আসলে এটা হুটহাট করে বা আবেগে বা কষ্ট পেয়ে ডিসিশন নেওয়া না। কথাবার্তা হয়েছে কোচ ক্যাপ্টেন, তারপর বিসিবির সাথে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে, যেহেতু সে মানুষ, সে আসলে আর নিতে পারতেছিল না এই সমালোচনাগুলো। এবং সে লাস্ট যে বিতর্ক তার বিরুদ্ধে আসছে, সেটা হচ্ছে যে শেয়ার বাজারের কেলেঙ্কারি। তো আসলে সব কিছু মিলে একদিক থেকে পজিটিভলি চিন্তা করলে সাকিব আল হাসানের অবসর নেওয়া তার জন্য মোটামুটিভাবে ভালো, সেফ। আর আসলে দেশের ক্রিকেটের কথা চিন্তা করলে আসলে আমরা এখন টের পাবো যে একজন সাকিব আল হাসান বাংলাদেশে কেন দরকার ছিল। যদিও তার স্টপবর্নেস বা আমরা একগুয়েমি যেটা বলি, সেটার কারণে অনেকেই সমালোচনা করেছি, বাট আলটিমেটলি কিন্তু সাকিব আল হাসানকে সবাই ভালোবাসছে। সবাই ভালো থাকবেন, বেশি বেশি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।